আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 26 এবং 27 বেসের জন্য যারা নবম এবং দশম শ্রেণীতে আছে, দেখো অনুশীলনী 2.2 এর 13 নম্বর একটি অঙ্কের সমাধান আমরা করব। যদি 5 y = y³ প্লাস ky² মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য ফাংশন মাইনাস কে মাইনাস 2 = কি হবে? 0 হবে। আচ্ছা, মূলত এখানে আমার মান কার চাইছে? বলছে কে এর কোন মানের জন্য। কার মান চাইছে? কে এর মান চাইছে। কার মান চাইছে? তার মানে দেখো, এই যে তোমার উদ্দীপকে যে মানটা আছে, এখান থেকে আমার কে এর মানটা বের করতে হবে। কার মানটা বের করতে হবে? কে এর মানটা আমার বের করতে হবে। এটা তোমার মাথা রাখতে হবে। আর ফাংশন অফ মাইনাস 2 = 0 হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। কি করতে হবে? যেটা কোন মানের জন্য, কে এর মান কত হলে যে মানটা মাইনাস 2 = 0 হবে। কত হলে কে এর মানটা কত হলো, এটা আমরা জানি না। তো আমরা কি করবো জানো? এরকম ফাংশন y, এই যে এখানে মানটা আগে আমরা দেখে লিখে নিব। আচ্ছা দেখো, এখানে ফাংশন অফ y, তো y এর মানটা দেখো এখানে কত দিয়ে দিয়েছে? -2। কত দিয়েছে? -2টা। এই যে যত জায়গায় তোমার y দেখবা তত জায়গায় শুধু -2টা তুমি বসাইবা। কি করবা? -2টা বসাইতে হবে। তো এই যে আমরা y জায়গায় -2 বসিয়ে দিছি, উপরে কিউবে কিউব, এই কে এর কে y জায়গায় শুধু মান বসাইছি মাইনাস, আর উপরে কি -2, উপরে হলো স্কোয়ার মাইনাস এই 4, আর এটা গুণাকার আছে। তো এই যে y জায়গা -2 বসিয়ে দিছি আর -8 এর। এখন আমরা কাজ করছি। দেখো, একটা বিষয় তোমাদের জানা দরকার, মাইনাসের উপরে যদি কখনো তুমি জোড় সংখ্যা দেখো 2, 4, 6, 8, এগুলো তুমি মনে করো যে মাইনাসটা গিয়ে দেবে প্লাস হয়ে দেবে। আর প্লাস চিহ্ন তো যে কোনো সংখ্যার আগে লেখা লাগে না। তো জোড় আকারে যদি মাইনাসের উপরে জোড় আকারে থাকে, মাইনাসটা প্লাস হয়ে যায়। আর যদি বেজোড় আকারে থাকে, মাইনাসের উপরে কি আকারে থাকে? 1, 3, 5, 7 এরকম বেজোড় আকারে থাকে, তাহলে মাইনাস আছে, মাইনাসই আসবে। তারপর আমরা জানি যে প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তারপর মনে করো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। আবার মনে করো মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হয়। তো আমরা একটা জিনিস ভালো করে জানি এগুলা, তো তুমি এটা মনে রাখবা, মাইনাসটা যদি বেজোড় আকারে থাকে তাহলে মাইনাস আসবে, জোড় আকারে থাকলে মাইনাস প্লাস হয়ে যাবে। তো এখানে এই জায়গাটাই আমরা অধিকাংশ শিক্ষার্থী যারা আছে তারা এই জায়গাগুলো আমরা ভুল করি। তো এখানে ভুল করা যাবে না, ঠিক আছে? তো এখানে মাইনাসের উপরে 3, তার মানে একটা বেজোড় সংখ্যা, তো মাইনাসটা কি আকার আছে? বেজোড় আকারে, তাহলে মাইনাস আসবে। এখন মজার ব্যাপার হচ্ছে 2 র উপরে কিউব আছে। 2 র উপরে কিউব মানে কি? 8। তুমি ক্যালকুলেটারে 2 র উপরে 3 কিউব দিবা, দেখবে এটা এসে আমার, অথবা 2 র উপরে কিউব মানে কি? 3 বার যদি তুমি গুণ করো, দেখবে এটা এসে আমার 2 গুণে 4, 4 গুণে কত আসবে? 8। এখন দেখো, এখন তোমার ব্রেকেটের কাজ আগে করতে হবে। হ্যাঁ, তো এই যে মাইনাসটা দেখো জোড়াকার আছে, তো আমরা জানি মাইনাসটা জোড়াকার থাকলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস, তার মানে যে প্লাসে প্লাসে কি প্লাস হয়। এই যে আমরা প্লাসে প্লাসে কি দিয়ে দিলাম? প্লাস দিয়ে দিলাম। আর এখানে 2 দুগুণা কত? 4। যেহেতু আমরা কে মানটা বের করবো, ওই জন্য কেটা আমরা পরে রাখছি, আগে সংখ্যাটা লিখছি। আর এখানে দেখো এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? প্লাস। 4 দুগুণে কত? 8, আর এই -8 8। এখন এখানে দেখো এটা প্লাসের 8 মাইনাসের 8 আমরা কেটে দিই, তাহলে এখানে থাকে আমরা -8 প্লাস 4, যে আমরা -8 প্লাস 4। এখন আমাদের শর্ত কি দিছি? বলছে এত = 0 হবে। তো এটা হলো আমার প্রশ্নে আছে। কি আছে প্রশ্নে? যেন আমরা প্রশ্ন মতে লিখলাম ফাংশন অফ -2 = কি? 0। তো ফাংশন অফ -2 = এর মানটা আমার কত হয়েছে? ফাংশন অফ -2 এর দেখো এই যে মানটা, এটার মানটা আমি পেয়েছি -8 প্লাস 4k। তো এখানে আমি বসিয়ে দিছি -8 প্লাস 4k, আর এই ইকুয়াল 0 0। এখন তোমার মূলত কার মান বের করতে হবে? বলছে কে এর কোন মানের জন্য। কার মানের জন্য? কে এর কোন মানের জন্য। তাহলে কে এর মান আমার মূলত দরকার। তাহলে এটা আছে মাইনাস, সাইড চেঞ্জ করবা, তাহলে এটা কি দেবে? প্লাস। এপাশে মাইনাস, এপাশে গেলে কি প্লাস হয়, আবার প্লাস থাকলে মাইনাস, আবার গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তো এখানে আবার দেখো গুণকার আছে, তাহলে এপাশে গেলে ভাগ, তাহলে 4 নাম 8 ভিতরে কবে যায়? 2 বার। তার মানে আমাদের কার কি ধরা গেল? আমরা পেয়ে গেছি। তারা বলছে কে এর কোন মানের জন্য, তার মানে কে এর মান যদি 2 ধরি, কি ধরি? 2, তাহলে ফাংশন অফ -2 = কি হবে? 0 হবে। প্রমাণ হয়ে গেছে। তার মানে তাদের প্রশ্ন ছিল কে এর কোন মানের জন্য, তাহলে লিখছি আমরা কে এর 2 মানের জন্য ফাংশন অফ 2 = 0 হবে। ওকে, ধন্যবাদ।